সেকেন্ডারি স্কুল, তাছাড়া তালতালিয়া হায়ার সেকেন্ডারি স্কুল, নিউ বিল্ডিং অফ হায়ার সেকেন্ডারি স্কুল এবং নন্দননগর হায়ার সেকেন্ডারি স্কুল, সেখানেও 27.40 কোটি টাকা আমরা খরচ করছি। 2/5/2025 ইনঅগুরেশন অফ স্কুল বিল্ডিং অফ রামনগর হায়ার সেকেন্ডারি স্কুল, বরখাতলি হায়ার সেকেন্ডারি স্কুল, হেজামারা হায়ার সেকেন্ডারি স্কুল, দারুগামোড়া হায়ার সেকেন্ডারি স্কুল এবং আমাদের ক্ষুদিরাম বাসু ইঞ্জিনিয়ারিং মিডিয়াম হায়ার সেকেন্ডারি স্কুল, সুকান্ত একাডেমি ইংলিশ মিডিয়াম স্কুল মজলিশপুর, সেখানেও 8.7 কোটি টাকা আমরা খরচ বরাদ্দ করেছি। অর্থাৎ টোটাল 368.21 কোটি টাকা আমরা এর মধ্যে এই খরচ আমরা এখানে রেখেছি। বন্ধুগণ, আজকে এতগুলো প্রকল্প এবং এতগুলো ফাউন্ডেশন লে সমস্ত জায়গায় যে মৌলিক যে সমস্যা মানুষদের, সেই সমস্যার সমাধানে সেটা স্বাস্থ্য দপ্তরেরই হোক, আপনার স্কুল দপ্তরেরই হোক, বা যেখানে কলেজ আমাদের আছে হায়ার এডুকেশনে, সেখানেও সব জায়গায় আমরা কিন্তু সেই বিষয়গুলো আমরা মাথায় রেখে আমরা সেইভাবে খরচ আমরা করছি। উন্নয়ন ছাড়া আমাদের কোনো কথাই হবে না। আমরা এর মধ্যে আপনারা সবাই জানেন যে আমাদের কিছুদিন আগে আমাদের রাজ্য সরকার স্বাস্থ্য সরকারের যে যে আমাদের অগ্রাধিকারের বিষয় আমরা সবসময় সেটাকে দিয়েছি। আমাদের আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে অলরেডি 9টা সুপার স্পেশালিটি ওখানে হসপিটাল আমাদের চলছে। সেখানে মানুষ এখন বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখছি বাইরে এখন যেতে হয় না, বিভিন্ন সুপার স্পেশালিটি খোলার জন্য সেখানেই মানুষ চিকিৎসা পাচ্ছে। আমাদের যে ডিস্ট্রিক্ট হসপিটাল সেইগুলোকেও যাতে শক্তিশালী করা যায় তার জন্য আমরা চেষ্টা করছি। আমরা বিভিন্ন ডিস্ট্রিক্ট হসপিটালগুলিতে আমরা ট্রমা সেন্টার করছি এবং আমরা চাই যে সমস্ত পিএসসি হোক, সিএসসি হোক, আমাদের সাব ডিভিশনাল হসপিটাল হোক, সবকটার মধ্যে আমরা আমাদের যে স্বাস্থ্য পরিষেবা সেটাকে যাতে ভালো করা যায় তার জন্য নিয়মিতভাবে আমরা সেই কাজগুলো আমরা করছি। আপনারা নিশ্চয়ই দেখেছেন গত 7 বছরে স্বাস্থ্যক্ষেত্রে যেভাবে উন্নতি হয়েছে সেটা গত 35 বছরও বা 5 বছরের কংগ্রেস শাসন আমরা দেখিনি এবং কমিউনিস্টের শাসন আমরা দেখিনি। বন্ধুগণ, এর মধ্যে আপনারা দেখেছেন যে জিবি হাসপাতালে কিডনি প্রতিস্থাপন হয়েছে। এর আগে কিডনি ত্রিপুরাতে স্থাপন হবে সেটা কোনোদিন কেউ ভাবতে পারেনি এবং এখনও আরও কয়েকজন ডোনার্স এবং রেসিপিয়েন্ট অলরেডি তৈরি আছে, সেখানেও আমাদের সেই কিডনি প্রতিস্থাপন এর মধ্যে আরও করা হবে। এখানে প্রায়শ বলা হয় যে মানুষ সেখানে যারা রুগীরা আছেন, রুগীরা গিয়ে শয্যা পায় না সেখানে, এবং সেখানে এই জিএমসির মধ্যে আমরা ডাবল আসন সংখ্যা এর মধ্যে করেছি। 727 বেড সংখ্যা ছিল, সেখানে এর মধ্যে আমরা 1413 মানে সেই শয্যা সংখ্যা আমরা করেছি। এর মধ্যে আমি আধিকারিকদের বলেছি এতে শুধু তাই নয় আরও বেশি বাড়াতে হবে। তো ওনারা আমাকে কথা দিয়েছেন আরও 100 আসন শয্যা সেখানে কিছুদিনের মধ্যে হবে এবং তার প্রক্রিয়াও চলছে। বন্ধুগণ, আমরা এখানে রাজ্যে মেডিকেল হাব তৈরি করার আমরা চিন্তা ভাবনা করছি। অলরেডি একটা বেসরকারি মেডিকেল কলেজ এখানে এসছে, সেখানেও প্রায় 150 এমবিবিএস সিটের সেটা ফার্স্ট ইয়ার এখানে শুরু হয়ে গেছে। আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ সেটাও আমরা স্থাপন করেছি, 63টা সেখানে আসন সংখ্যা নিয়ে সেটা শুরু হয়েছে। এবং টিএমসি এখানে আছে ত্রিপুরা মেডিকেল কলেজ, সেখানেও তারা 100 এমবিবিএস এর আসন সংখ্যা নিয়ে আজকে বহুদিন ধরে ওনার কাজ চলছে এবং ওনারা বলছেন যে আরও 50টা আসন সংখ্যা যেখানে যাতে ওখানে বাড়ানো যায় তার জন্য ওনারা চেষ্টা করছেন। আমাদের সরকারও সেইভাবে ওনাদেরকে সাহায্য করছেন। আমাদের এখানে নার্সিং কলেজ হচ্ছে, বাইরের নামি দামি সংস্থা এখন বাইরের থেকে আমাদের ত্রিপুরাতে তারা নিবেশ করার জন্য আমাদের কাছে আসছে। আপনারা নিশ্চয়ের মধ্যে শুনে খুশি হবেন যে আমাদের সিজা হসপিটাল ত্রিপুরাতে ওনাদেরকে আমরা জমি দিয়েছি। সেই জমি দেওয়ার কারণে এখানে ওনারা মানে 700 কোটি টাকা ব্যয়ে একটা সুপার স্পেশালিটি হসপিটাল এখানে করবেন, আস্তে আস্তে করে সেই ব্যবস্থা এখানে হচ্ছে। আপনারা এবারের বাজেট আপনারা দেখেছেন, সেখানেও যে স্বাস্থ্য ক্ষেত্রে প্রায় 1948.69 কোটি টাকার বরাদ্দ রাখা হয়েছে এবং 2024-25 অর্থ বছরের তুলনায় 12.89% বেশি করা হয়েছে। আপনারা শুনে খুশি হবেন এবারের যে আমাদের যে বাজেট 2025-26 সেখানে আমি বারবার বলেছি আমাদের যে অর্থ দপ্তরের যিনি মাননীয় মন্ত্রী বাহাদুর আছেন যে একটা
মানে টার্সিয়ারি একটা আই হসপিটাল ত্রিপুরাতে করা প্রয়োজন। আইএলএস এর পাশে একটা জায়গা আমরা চিহ্নিত করেছি, সেখানে 100 বেডের আই হসপিটাল সেখানে হবে। এবং আমি বলেছি আইয়ের জন্য যেন বাইরে না যেতে হয়, সুপার টু সুপার, যেখানে সব ধরনের চোখের চিকিৎসা সম্ভব হবে, সেইভাবে যেন সেই অপথ্যালমোলজি রিজিওনাল ইনস্টিটিউট অপথ্যালমোলজি সেটাও করার আমরা এবার বাজেটে আমরা সংস্থান রেখেছি। বন্ধুগণ, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার কথা যদি বলি, এখন পর্যন্ত প্রায় 222 কোটি 42 লক্ষ টাকা এখন পর্যন্ত যে বিভিন্ন দাবি দেওয়া যে নিষ্পত্তি সেটা করা হয়েছে। প্রায় 4,08,000 এর উপরে সুবিধাভোগী যারা বেনিফিশিয়ারি তাদেরকে সেই সুবিধা দেওয়া হয়েছে। এখন পর্যন্ত প্রায় 5,49,000 পরিবারের প্রায় 15,75,000 উপরে তাদেরকে আয়ুষ্মান কার্ড দেওয়া হয়েছে। আমরা চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা সেটাও আমরা শুরু করেছিলাম, সেখানেও আমরা প্রায় 2,28,000 পরিবারের প্রায় 4 লক্ষ প্রায় 5 লক্ষ যে সুবিধাভোগী বেনিফিশিয়ারি তাদেরকেও আয়ুষ্মান কার্ড আমরা দেওয়া হয়েছে। আমরা বন্ধুগণ শুধু আমরা বিল্ডিং তৈরি করছি না, মানব সম্পদও যাতে তৈরি হয় সেই জন্য আমরা কাজ করে চলছি। বন্ধুগণ, এখানে জনকল্যাণ জনজাতি কল্যাণে আমরা বহু কাজ, এখানে জনজাতি ভাই বোনেরা এখানে আছেন, আমরা তাদের শিক্ষার মান যাতে উন্নয়ন হয়, সমস্ত জনজাতি ছাত্রছাত্রীদের স্টাইপেন্ড ও স্কলারশিপ দেওয়ার আমরা সব ব্যবস্থা এখানে রেখেছি। বন্ধুগণ, আপনারা জানেন যে সাপ্লিমেন্টারি এডুকেশন ফর এলিমেন্টারি ক্লাসেস 2022 নামে একটি নতুন প্রকল্প আমরা জনজাতি এলাকায় আমরা শুরু করেছি। এখানে মোট 3টি ডিগ্রি কলেজ, এর মধ্যে আমরা ডিগ্রি কলেজে হোস্টেল জনজাতিদের জন্য করেছি। মহিলা কলেজ আগরতলা, আম্বেদকর কলেজ ফটিকরায়, গন্ডাছড়া সরকারি কলেজ, সেখানেও আমরা এই যাতে ডিগ্রি কলেজে হোস্টেল আমরা তৈরি করেছি। সেখানে একলব্য মডেল যে রেসিডেন্সিয়াল স্কুল আগে 4টে ছিল, এখন আমাদেরকে 21টা রেসিডেন্সিয়াল যে একলব্য স্কুল, সেটা মাননীয় প্রধানমন্ত্রীজির যে মার্গদর্শনে সেটা আমাদের সম্ভব হচ্ছে। এর মধ্যে আপনারা নিশ্চয়ই জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী 9ই মার্চ 2024 করবুক ও রূপাইছড়িতে 2টি একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল সেখানে উনি উদ্বোধন করেছেন। বাকি 21টার মধ্যে যে 13টি একলব্য স্কুল আছে সেগুলো আগামী দিন আমরা অতি অল্প সময়ের মধ্যে আগামী বছরের মধ্যে সেগুলো আমরা কমপ্লিট করার আমরা চিন্তা ভাবনা করছি। রাজ্যের জনজাতি অধ্যুষিত 12টি ব্লক যে আছে সেখানে এসপিরেশনাল ব্লক হিসাবে আমরা ঘোষণা দিয়েছি। তাতে করে বাজেটের যেখানে যেখানে আমাদের ডিস্ট্রিক্টগুলো আছে, ধলাই ডিস্ট্রিক্ট এসপিরেশনাল ডিস্ট্রিক্ট আমরা সেটাকে ঘোষণা করেছি। তো 10% বাজেটের বেশি তারা ওখানে পাবেন। ব্রুরিয়াং শরণার্থীদের আপনারা সবাই জানেন যে কত রকমের ক্রোকোডাইল টিয়ার্স অশ্রুরোদন আমরা দেখেছি, কিন্তু আমাদের সরকার আসার পর এই ব্রুরিয়াংয়ের 23 বছরের সমস্যা 2020 সালে 16ই জানুয়ারি ভারত সরকার এবং ত্রিপুরা সরকার, মিজোরাম সরকার এবং ভূ সম্প্রদায়ের যারা লিডাররা আছেন তাদের মাধ্যমে একটা চুক্তি আমরা করেছি। আমরা জনজাতিদের যে পাঁচড়া আছে সেটা আপনারা সবাই জানেন, পাঁচড়া এবং যে আমাদের রিসা সেটা কিন্তু জিআই ট্যাগ পেয়েছে। আমরা 2019 সাল থেকে 2024 সাল পর্যন্ত রাজ্যের জনজাতিদের সম্প্রদায়ের প্রায় 60 জন পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন, আপনারা সবাই জানেন। এর মধ্যে 2024 সালে শ্রী চিত্তরঞ্জন দেব বর্মা তথা চিত্ত মহারাজ এবং শ্রীমতী স্মৃতিরেখা চাকমা পদ্মশ্রী সম্মান লাভ করেছেন। আমরা কিছুদিন আগে আপনারা সবাই জানেন যে 4ই সেপ্টেম্বর 2024 যতক্ষণ ধরে শান্তি প্রতিষ্ঠিত না হবে কোনো অবস্থায় কোনো জায়গায় ডেভেলপমেন্ট সম্ভব হয় না। আমাদের 28টা রাজ্যের মধ্যে ত্রিপুরা এখন নিচ থেকে থার্ড পজিশনে এখন আছে, সর্বনিম্ন স্থানে আছে। সেই জায়গায় মানুষ এখন আসছে ত্রিপুরাতে। এবং গত 4ই সেপ্টেম্বর 2024 কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহজির নেতৃত্বে এবং ত্রিপুরা সরকারের তরফ থেকে আমিও সেখানে ছিলাম, এবং আমাদের এনএলএফটি এবং এটিটিএফ এর পক্ষ থেকে যারা প্রতিনিধিরা সেখানে গিয়েছেন তাদের একটা সমঝোতা হয় এবং সেই অনুসারে 24শে সেপ্টেম্বর 2024 এনএলএফটি এবং এটিটিএফ এর সদস্যগণ তারা অস্ত্র সমর্পণ করেছেন। এবং এখন বলা যায় ত্রিপুরাতে এখন কোনো রকম যারা টেররিস্ট এখানে ত্রিপুরাতে নেই। তাই আমরা বলতে পারি যে ত্রিপুরা এখন টেররিস্ট মুক্ত ত্রিপুরা। বন্ধুগণ, মুখ্যমন্ত্রীর আবার মিশন প্রকল্পে যাতে অধিক সাফল্য আমরা পাই তার জন্য 30,000 হেক্টর থেকে বাড়িয়ে আমরা 69 হেক্টর আমরা
সেখানে হেক্টর করা হয়েছে। বন্ধুগণ, আমরা জনজাতিদের উন্নয়নে ভারত সরকারের যে বিশেষ প্যাকেজ 100 কোটি টাকা, সেটাও আমরা জনজাতিদের জন্য বিভিন্ন যাতে তাদের বিভিন্ন উদ্যান চর্চা হোক, পশুপালন, ক্ষুদ্র ব্যবসায়ী হোক এবং ক্লাসরুম, ভোকেশনাল ট্রেনিং সেন্টার ইত্যাদি বিষয়ে সে 100 কোটি টাকা আমরা খরচ করার আমরা ব্যবস্থা করেছি। প্রধানমন্ত্রী আদর্শ গ্রাম যোজনা যদি কথা বলি, সেখানেও 375টি জনজাতি অধ্যুষিত গ্রাম যেটা আছে, সেখানে প্রতিটা গ্রামে 20,35,000 টাকা করে প্রদান করা হবে এবং তাতে করে প্রায় 70 কোটি টাকার উপরে আমাদের সেই অনুমোদন আমাদের বাজেটের মধ্যে রাখা হয়েছে। বন্ধুগণ, ধরতি আভা জনজাতি গ্রাম উৎকর্ষ অভিযান, সেখানেও গত 2রা অক্টোবর 2024 আমরা ধরতি আভা জনজাতি গ্রাম উৎসর্গ অভিযান নামে একটা নতুন প্রকল্প আমরা সূচনা করেছি। সেখানেও বিভিন্ন আবাসন নির্মাণ, গ্রামীণ সড়ক এবং ইত্যাদি, বিদ্যায়তন, নতুন সৌর প্রকল্প, গৃহস্থলীয় সরকারি প্রতিষ্ঠান, সেগুলোর জন্য আমরা সেই উৎকর্ষ অভিযান আমরা শুরু করেছি। শুধু তাই নয়, আমরা এর মধ্যে ট্রেসপের মাধ্যমে প্রায় 1400 কোটি টাকা আমরা ওয়ার্ল্ড ব্যাংক থেকে আমরা পেয়েছি। সেটা জনজাতি অধ্যুষিত এলাকায় সেটা জানি খরচ করা যায়, সেখানকার ডেভেলপমেন্টের জন্য যাতে খরচ করা যায়, সেটাও আমরা এখন শুরু করেছি। বন্ধুগণ, মুখ্যমন্ত্রী জনজাতি বিকাশ যোজনা চালু করা হয়েছে। সেখানেও আমরা 2024 অর্থ বছরে আমরা 2073 জন জনজাতি পরিবারকে 25,000 টাকা করে আর্থিকভাবে আমরা সহায়তা করেছি। আপনারা 2024-25 অর্থবর্ষে রাজ্য সরকার ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদকে বাজেট এবার অতিরিক্ত 169 কোটি টাকার উপরে, অর্থাৎ আরও 82 লক্ষ টাকা প্রদান করা হয়েছে। 2025-26 অর্থবর্ষে রাজ্য সরকার ত্রিপুরা উপজাতি এলাকা এডিসি এলাকাতে মোট 860 কোটি 28 লক্ষ টাকা প্রদান করেছে এবং এই অর্থরাশির যে অতিরিক্ত হিসাবে প্রকল্পগুলোতে আরও যাতে স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু স্টেটস ফর ক্যাপিটাল ইনভেস্টমেন্ট, সেখানেও আমরা আরও বেশি টাকা তাদের উন্নয়নের জন্য আমরা রেখেছি। ট্রাইবাল সাবপ্ল্যান অর্থাৎ টিএসপির আওতায় 7,148 কোটি 85 লক্ষ টাকা সেখানে বরাদ্দ রাখা হয়েছে। বন্ধুগণ, আমরা এইবারের 2025-26 অর্থ বছরে রাজ্যের সবকটি জনজাতি গোষ্ঠীর সংস্কৃতিকে যাতে আরও সংরক্ষণ করা যায়, এক জায়গায় সেটাকে যাতে আর পুনরুদ্ধার করা যায়, জনজাতিদের যে বাদ্যযন্ত্র আছে তাদের কর্মশালার আয়োজন করতে এবার আমাদের 2025-26 অর্থ বছরে 3 কোটি টাকার বরাদ্দ রাখা হয়েছে। 3টি 100 শয্যা বিশিষ্ট এসটি হোস্টেল স্থাপন করা হবে এবং 50 শয্যা বিশিষ্ট 7টি নতুন এসটি হোস্টেল স্থাপন করা হবে। 36টি এসটি হোস্টেলের আবাসিক ছাত্রছাত্রীকে পরিশ্রিত পানীয় জল প্রদান করার লক্ষ্যে ওয়াটার ট্রিটমেন্ট ফেসিলিটি নির্মাণ করা হবে। বন্ধুগণ, যারা ব্রু শরণার্থী যারা আছেন তাদের জন্য অনেক সুযোগ সুবিধা এই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের যিনি আমাদের ইউনিয়ন আমাদের হোম মিনিস্টার, উনি কিছুদিন আগে এসেছিলেন যে কোনো অবস্থায় তাদের যাতে সমস্যা না হয় সেই দিকটা যেন নজর রাখার জন্য আমাদের সরকারকে উনি বলে গেছেন এবং সেই অনুযায়ী আমরা সব ব্যবস্থা আমরা এখানে করছি। শিক্ষাক্ষেত্রে আজকে এখানে আজকে অনেকগুলো বিষয় এখানে ইনোগ্রেশন হচ্ছে। শিক্ষাক্ষেত্রে আজকে গুণগত শিক্ষার যাতে মান উন্নয়ন হয় সেই ব্যবস্থা আমরা করছি। এর মধ্যে আপনারা নিশ্চয়ই জানেন যে মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে শুধু শিক্ষা দিলেই হবে না, বৃত্তিমূলক শিক্ষার উপর আমাদের নজর দিতে হবে এবং সেই দিশায় আমরা ন্যাশনাল এডুকেশন পলিসিতে যেভাবে আমাদের নির্দেশ দেওয়া হয়েছে সেইভাবে গুণগত শিক্ষা আমরা ব্যবস্থা এখানে করেছি। বন্ধুগণ, এর মধ্যে শিক্ষকের অনেক অসুবিধা ছিল, তো শিক্ষক যে কর্মচারীরা পদ পূরণ করার জন্য আমরা বিভিন্ন উদ্যোগ নিয়েছি, যার মধ্যে স্নাতকোত্তর শিক্ষক, স্নাতক শিক্ষক, অস্নাতক শিক্ষক, প্রাথমিক শিক্ষক, কম্পিউটার সায়েন্সের যারা স্নাতকোত্তর শিক্ষক আছেন, ফিজিক্যাল এডুকেশন টিচার আছেন, স্পেশাল এডুকেটর এবং স্কুল লাইব্রেরিয়ান, সেগুলো আমরা নিযুক্তি এর মধ্যে দিয়েছি। কিছুদিন আগে আপনারা নিশ্চয়ই শুনেছেন যে আমরা 228 জন গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট শিক্ষক শিক্ষিকাদের অফার আমরা দিয়েছি এবং তারা কিছুদিনের মধ্যেই ওনারা সেই অফার নিয়ে সেখানে জয়েন করবেন এবং সেইভাবে আমরা সমস্ত শিক্ষার ক্ষেত্রে সব জায়গায় যারা টিচাররা থাকতে পারে তার ব্যবস্থা করছি।
বন্ধুগণ, 2025-26 অর্থ বছরে বাজেটে আমরা বিশেষ গুরুত্ব দিয়েছি। প্রতিটি মহকুমায় আপনারা সবাই জানেন যে বিজ্ঞান ও ইংরেজি বিষয়ের উপর কোচিং সেন্টার যাতে চালু করা যায় তার সংস্থান আমরা করেছি। এই কোচিং সেন্টারে প্রতিটি মহকুমায় যারা একাদশ ও দ্বাদশ শ্রেণীতে যারা পাঠরত আছেন 100 জন করে তাদেরকে কোচিং গ্রহণ করতে পারবে এবং তার জন্য বিভিন্ন যে প্রাইভেট টিউটরের পিছনে দৌড়তে হবে না এবং প্রাথমিকভাবে এখন পর্যন্ত 7 কোটি টাকা ব্যয় বরাদ্দ রাখা হয়েছে এবার 2025-26-এ। বন্ধুগণ, 2025-26 অর্থ বছরে আপনারা শুনে খুশি হবেন যে আমবাসা, কাকরাবন ও করবুকে নতুন ডিগ্রি কলেজ স্থাপনের জন্য এইবারের যে বাজেটে সেই প্রস্তাব রাখা হয়েছে। এখানে করবুকের এমএলএ আছেন, নিশ্চয়ই উনি শুনে এটা খুব খুশি হবেন। এবং শুধু তাই নয়, এখানে যারা যারা এই এলাকার যে 3 জন যে মাননীয় এবং মাননীয় বিধায়কেরা আছেন তারা নিশ্চয়ই খুশি হবেন। 2025-26-এ আমরা আগরতলা, উদয়পুর ও আমবাসায় বিভিন্ন যে ত্রিপুরা কম্পিটিটিভ এক্সামিনেশন সেন্টার, আমরা বিভিন্ন ক্ষেত্রে বাইরে গিয়ে আমাদের ছেলে মেয়েদের পড়াশোনা করতে হতো এবং সেখানে গিয়ে কম্পিটিশনের সেন্টারে গিয়ে পরীক্ষা দিতে হতো। তার জন্য আমরা ত্রিপুরাতে এইবারের বাজেটে আমরা সেটার ব্যবস্থা আমরা রেখেছি। আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের পঞ্চায়েতি রাজ যে পুরস্কার, এবার জাতীয় পঞ্চায়েতি রাজ পুরস্কার, সেখানে আমরা 60টি পুরস্কার আমরা পেয়েছি এবং আমাদের এই গোমতী জেলা এবং ধলাই জেলার গঙ্গানগর ব্লককে প্রাইম মিনিস্টার্স অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন 2024 প্রদান করা হয়েছে। আমাদের এই গোমতী জেলার যিনি মাননীয় সম্মানিত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আছেন, উনিও সেই যে সম্মান সেটা ওখান থেকে নিয়ে এসছেন। আমি ওনাকে এর জন্য ধন্যবাদ দেব যে উনি যেভাবে কাজ করেছেন। এবং হোলিস্টিক ডেভেলপমেন্ট অফ ডিস্ট্রিক্ট সেই ক্যাটাগরিতে এই গোমতী জেলা সেটা পেয়েছে। এখানে ধলাই জেলার যে ব্লক অ্যাসপিরেশনাল ব্লক আছে সেখানেও কিন্তু স্বসহায়ক দল গঠন, গড় নির্মাণ, গর্ভবতী মায়েদের পুষ্টি সহ বিভিন্ন ক্ষেত্রে গঙ্গানগর ব্লককেও এই অনুষ্ঠানের মধ্যে ওনাদেরকে ওখানকার যে আমাদের ধলাই জেলার ডিএম সাহেব সেখানে গিয়েছিলেন, ওনাকেও মাননীয় প্রধানমন্ত্রীজি ওনাকে পুরস্কৃত করেছেন। এবং পরিকাঠামো যাতে উন্নয়ন আরও হয় এই পঞ্চায়েতে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে যতক্ষণ পর্যন্ত আমাদের গ্রামের উন্নয়ন না হবে আমাদের দেশও সেইভাবে বা রাজ্য উন্নয়ন হবে না। যে কারণে আমরা বিগত 2 বছরে 44টি নতুন পঞ্চায়েত ভবন, 4টি ডিস্ট্রিক্ট পঞ্চায়েত রিসোর্স সেন্টার এবং 8টি পঞ্চায়েত লার্নিং সেন্টার সেটা গড়ে উঠেছে এবং 15টি পঞ্চায়েত সহ 25টি প্রতিষ্ঠানকে আন্তর্জাতিক মানের ISO মর্যাদায় উন্নতি করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। ডিজিটালি যাতে সেখানে সব ব্যবস্থা থাকে তার জন্য আমরা সেই ব্যবস্থা আমরা করছি। অনলাইনে যাতে লেনদেন হয় এবং UPI পেমেন্ট ব্যবস্থা সেইখানেও এই প্রতিটা পঞ্চায়েতে হয় তার ব্যবস্থা অনেক পঞ্চায়েতে হয়ে গেছে, আরও অন্যান্য পঞ্চায়েতে যাতে হয় তারও আমরা চেষ্টা করছি। এর মধ্যে আপনারা সবাই জানেন যে ত্রিপুরা একমাত্র প্রদেশ যেখানে সমস্ত ভারতবর্ষের মধ্যে একমাত্র প্রদেশ যেখানে আমাদের ক্যাবিনেট থেকে আরম্ভ করে ডিস্ট্রিক্ট, স্টেট এবং আমাদের সাব ডিভিশনাল এবং ত্রিস্তরীয় পঞ্চায়েতে সব জায়গায় আমাদের অনলাইন এবং আমাদের অফিস তৈরি হয়েছে। এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। আমার সরকার পোর্টাল আমরা শুরু করেছিলাম কিছুদিন আগে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি বলেছিলেন যে ইনোভেটিভ কিছু আইডিয়া আপনাদের ত্রিপুরাতে করেছেন কিনা আপনারা পাঠান। এর মধ্যে আমার সরকার পোর্টাল আমি পাঠিয়েছিলাম এবং আরেকটা আমি পাঠিয়েছিলাম, কিন্তু দেখা গেল 4টে সমস্ত রাজ্যের মধ্যে 4টে রাজ্যকে উনি সিলেক্ট করেছেন। এর মধ্যে আমার সরকার আমাকে সেখানে বলতে হয়েছিল এবং এই আমার পোর্টালের মাধ্যমে আমরা ত্রিপুরাতে কি করি সেটা শুনে প্রধানমন্ত্রীজি ভূয়সী প্রশংসা করেছেন এবং এটা কিন্তু আমাদের জন্য একটা বিরাট প্রাপ্তি আমি মনে করি। এবং মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে সবকা সাথ সবকা বিকাশ ও বিশ্বাস ও তার প্রয়াস, সেটাও কিন্তু আমরা চেষ্টা করছি সমস্ত পঞ্চায়েতে, গ্রাম সভার মাধ্যমে এবং সমস্ত জায়গায় আমরা সমস্ত স্তরে সেই কাজটা আমরা করছি। বন্ধুগণ, আমরা পঞ্চায়েতগুলোর যাতে সার্বিক পরিকাঠামো উন্নয়ন হয় 2024-25 অর্থ বছরে, অর্থাৎ আমরা যে পঞ্চদশ অর্থ কমিশন থেকে প্রায় 157 কোটি টাকা আমরা এই ত্রিস্তর পঞ্চায়েত এবং যে 6 শিডিউলের ভিলেজ কমিটি থেকে শুরু করে BSC ADC সেখানে যে অর্থ আমরা পেয়েছিলাম 157 কোটি সমান ভাগে কিন্তু আমরা সেটা ডিস্ট্রিবিউট করেছি।
শুধু তাই নয়, 94 কোটি টাকা যেটা পঞ্চায়েত উন্নয়ন তহবিল, সেখানেও কিন্তু আমরা সমভাবে আমরা পঞ্চায়েতে সেটা ডিস্ট্রিবিউশন করেছি। বন্ধুগণ, আজকে অত্যন্ত আনন্দের বিষয় যে এখানে এতগুলো প্রকল্প আমরা উদ্বোধন এবং এতগুলো আমরা এখানে ফাউন্ডেশন লে করলাম। নিশ্চয়ই এখানকার সমস্ত যারা মা বোনেরা এখানে উপস্থিত আছেন সবাই নিশ্চয়ই খুশি হবেন যে এতগুলো আমরা একসাথে আমরা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে বিভিন্ন যেসব ডিপার্টমেন্টে এবং যে ফাউন্ডেশন লে, নিশ্চয়ই এই এলাকার সমস্ত মানুষের সুবিধা হবে। এবং আমরা চাই ত্রিপুরা একটা দৃষ্টান্ত হিসাবে, মডেল স্টেট হিসাবে ঘরে উঠুক, সেই চিন্তা ভাবনায় আমরা কাজ করছি। আপনারা শুনে খুশি হবেন, ত্রিপুরা একমাত্র স্টেট যেখানে নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আপনারা এই যতগুলো নর্থ ইস্টার্ন স্টেট আছে 8টা, অষ্টলক্ষ্মী মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন, সেখানে স্টেট জিএসটি যেটা আছে আমাদের আসামের পরে ত্রিপুরাই হচ্ছে দ্বিতীয় স্থানে রয়েছে। পার ক্যাপিটা ইনকামের কথা যদি আমরা বলি, সিকিমের পরে আমরা দ্বিতীয় স্থানে রয়েছি। অর্থাৎ আমরা এখন যেই জায়গায় আছি, আগে আমরা মানে বেস্ট মানে স্টেট হিসাবে আমরা সামনের দিকে, এখন ফ্রন্ট রানার স্টেট যে ইন্ডেক্স অনুসারে আমরা সামনের দিকে চলে এসেছি। এটা একমাত্র সম্ভব হচ্ছে যে সবাই মিলে আমরা কাজ করছি এবং এই যে কাজের পরিপ্রেক্ষিতে এত উন্নয়ন হচ্ছে, এত ডেভেলপমেন্ট হচ্ছে, এত শান্তি ত্রিপুরাতে প্রতিষ্ঠিত হয়েছে, এমন কোনো ডিপার্টমেন্ট নেই যে ডিপার্টমেন্টে আমাদের মন্ত্রী থেকে আরম্ভ করে আমাদের জনপ্রতিনিধিরা থেকে আরম্ভ করে সবাই মিলে যেভাবে পরিশ্রম করছে। আমাদের বিরোধীদের কাছে কোনো রকম ইস্যু নেই, তাদের কাছে কোনো ইস্যু না থাকাতে বিভিন্ন ইস্যু বানিয়ে চেষ্টা করছে, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এখানে মাননীয় বিধায়ক আমাদের রঞ্জিতবাবু বলার চেষ্টা করেছেন, কিন্তু কাজের কাজ কিচ্ছু হবে না। মানুষ ওনাদেরকে চিনে গেছেন। 35 বছরে এখানে খুন সন্ত্রাসের রাজত্ব ওরা দেখেছে, 5 বছরের জোট আমলে কংগ্রেসের রাজত্ব এখানে দেখেছে। কিন্তু ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন আজকে যে সরকার এখানে মথা এবং আইপিএফটির যে সরকার যেভাবে উন্নয়নের চিন্তা ভাবনা করে কাজ করে চলছেন, আমি আশা করি আগামী দিন, বেশি দিন আর নয়, আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।